আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু ৬ষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনীর ৫ পর্ব ৫ কিন্তু থাকছে। দেখো ২৮, ২৯, ৩০ এই ৩টি অঙ্ক। এই অঙ্কের বৈশিষ্ট্য কিন্তু এগুলো কিন্তু দেখো এই যে রাশির অঙ্ক, এইগুলো কিন্তু রাশিগুলো পুরোপুরি ১ম এ সমীকরণ গঠন করতে হবে, তারপরে সমাধান করতে হবে। ইতিপূর্বে কিন্তু আমরা বেশ কয়েকটা পর্ব দিয়েছি। যারা এখন পর্যন্ত পর্বগুলো দেখোনি, পর্বগুলো দেখে আসতে পারো। অবশ্যই যেগুলোর লিঙ্ক কিন্তু ১ম কমেন্টেই কিন্তু দেওয়া থাকবে। এবং কিন্তু তোমরা যারা ৬ষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমাদের কিন্তু একটা নতুন ধারা, নতুন সিলেবাসের কিন্তু অঙ্ক এখানে কিন্তু দেখো ক্লাস ৫ম শ্রেণীতে কিন্তু এ ধরনের অঙ্ক ছিল না। এগুলো কিন্তু বীজগণিতিক রাশি। তাইলে তোমাদের একটাই কথা থাকবে, এই অঙ্ক যদি তোমরা মূল অঙ্কগুলো যদি পারো, এই অঙ্ক থেকে যেকোনো সৃজনশীল দিলে তোমরা সমাধান করতে হবে। টেক্সট বইয়ের অঙ্ক ভালো করে করতে হবে, অনুশীলন করতে হবে, বুঝতে হবে। এরপরে তোমাদের যে সহায়ক গাইড দেওয়া হবে স্কুল থেকে, সেটার সৃজনশীল প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ অবশ্যই তোমরা বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষা খুবই ভালো করতে পারবে। এখন দেখো ২৮ নং প্রশ্নে কি রয়েছে? প্রথমে প্রশ্ন পড়ে কিন্তু সমীকরণ গঠন করে এরপরে সমাধান করতে হবে। যে কোনো সংখ্যার ৫ গুণের সাথে ওই সংখ্যার ৩ গুণ। এখানে একটা কথা বলা হয়েছে, তাহলে কোন সংখ্যা কি দেওয়া আছে? না, এই সংখ্যাটা আমরা ধরে নিব এবং যে ওই সংখ্যাটাই যে সংখ্যার কয় গুণ আছে, ওই সংখ্যার ৫ গুণের সাথে ৩ গুণ আবার যোগ করলে যোগফল কত হবে? ৩২ হয়। তাহলে সংখ্যাটি কত? দেখো খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে কি লিখবো? মনে করি সংখ্যাটি। তাহলে কিন্তু দেখো প্রথমে আমরা লিখলাম মনে করি সংখ্যাটি। সংখ্যাটি কি ধরবো? সংখ্যাটি কিন্তু আমরা একটি চলক ধরে নিব। যে কোনো একটা সংখ্যা আমরা ধরে নিতে পারি এইভাবে x। এখন কি করব? ওই সংখ্যার ৫ গুণ। তাহলে কিন্তু সুন্দরভাবে একটু সাজায় লিখতে পারি যে প্রশ্ন মতে। দেখো এখন কিন্তু আমরা লিখবো হলো প্রশ্ন মতে। আচ্ছা, এইখানেই কিন্তু মূল বুঝার বিষয়। তাহলে যে সংখ্যা ধরেছে x, তার ৫ গুণ, আবার ওই সংখ্যাটি ৩ গুণ। যোগ করলে কত হবে? এখানে ৩২ হয়। তাইলে কিন্তু আমরা লিখতে পারি ওই সংখ্যার ৫ গুণ বলতে তাহলে 5x যোগ ওই সংখ্যার ৩ গুণ বলতে আমরা বুঝি 3x ইজ ইকুয়াল টু কত হবে? 32 হবে। এটাই কিন্তু আমাদের সমীকরণ। এখন আমাদের কি করতে হবে? এই সমীকরণের সমাধান করতে হবে। এখন দেখো এটা কিন্তু খুবই সহজ। তোমাদের কিন্তু আমি ১ম এই বলেছি যে এটার বিশেষ কোনো সূত্র নাই। শুধুমাত্র দেখো যে শুধুমাত্র কি করতে হবে? এই অংশ এই পাশ থেকে ওই পাশে গেলে কিন্তু বিয়োগ হবে। যেমন প্লাস থাকলে মাইনাস হবে, গুণন থাকলে কিন্তু ভাগ হবে, এইটুকুন নিয়ম। তাহলে এখানে কিন্তু দেখো যেহেতু একই চলক, তাহলে ৫ আর ৩ এ কিন্তু ৮ টা হয়। এইটা সহজে আমরা যোগ করে দিলাম 32 এবং কিন্তু মাঝখানে ইকুয়াল থাকলে কিন্তু প্রথমে বাদ দিতে হবে অবশ্যই। দেখো এরপরে আমরা কি করব? এখন দেখো এখানে কি আছে যে 8 কিন্তু গুণ অবস্থা। তাহলে ওই পাশে গেলে কিন্তু অবশ্যই আমরা ভাগ আকারে লিখব যে ৩২ ভাগ কিন্তু 8। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু সহজেই আমরা কিন্তু পাই ৪ ৮ টা ৩২। তোমরা কিন্তু এই কাজটি করতে পারো। এখানে কাটাকাটি করেও দিতে পারো, না কাটলেও কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে নির্ণয় মান হচ্ছে x = 4। তাহলে কিন্তু এখন দেখো লিখতে পারি যে নির্ণয় মান x = 4। তোমরা কিন্তু যে আরো কিন্তু এটা কিন্তু নোট খাতায় কিন্তু অঙ্কগুলো তুলবে। আরো কিন্তু ভালোভাবে মনে রাখার জন্য কিন্তু এটাও লিখতে পারো যে 8 দ্বারা ভাগ করে, এরকম উভয় পক্ষেও লিখতে পারো অথবা শুধুমাত্র 8 দ্বারা ভাগ করে এরকম ভাবে কিন্তু লিখলে হয়। কিন্তু দেখো যে যেহেতু আমরা সরাসরি কি করেছি, 8 টাকে এই পাশে গুণ আকারে ছিল, ভাগ আকারে নিয়ে আসছি, নিয়ে ৪ ৮ ৩২ করে দিয়েছি। এভাবে লিখলেও হবে, কোনো সমস্যা। ২৯ নং প্রশ্নের সমাধান করাবো। দেখো ২৯ নং প্রশ্নে কি রয়েছে? একটু ২৯ নং প্রশ্নটা দেখো। কোন সংখ্যার ৪ গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে। আচ্ছা, তাহলে কোন সংখ্যার ৪ গুণ? ৪ গুণ বলতে আমরা বুঝি যে তাহলে এই যদি x ধরি অথবা y ধরি তাহলে কিন্তু 4x, ওই সংখ্যা থেকে আবার কি দ্বিগুণ বিয়োগ করলে ওই সংখ্যারই তাহলে x এরই দ্বিগুণ বিয়োগ করলে ২৪ হয় এবার। তাহলে এখন দেখো এবার সমাধান করব আমরা। প্রথমে আগের মতোই মনে করি সংখ্যাটি লিখে নেব। এখন মনে করি তারপর লিখবো হলো সংখ্যাটি। সংখ্যাটি কিন্তু আমরা যেকোনো একটা চলক, ইচ্ছামতো চলক ধরতে পারি। দেখো ইচ্ছামতো চলক ধরে নিলাম সংখ্যাটি x। সংখ্যাটি কত? x। তাহলে কিন্তু আমরা ঠিক পূর্বের মতোই সাজায় লিখবো যে প্রশ্ন মতে কি বলেছিল? সংখ্যাটির কয় গুণ? ৪ গুণ। তাহলে সংখ্যাটির ৪ গুণ বলতে 4x। আবার ওই সংখ্যা থেকে কত গুণ বিয়োগ করতে পেরেছিল? দেখো ওই সংখ্যা থেকে কিন্তু বলে পেরেছিল দ্বিগুণ বিয়োগ করতে হবে। তাহলে কিন্তু আমরা লিখবো হলো 2x ইজ ইকুয়াল টু কত হয়? 24 হয়। এটা হলো আমাদের সমীকরণ। এখন এই সমীকরণের কি করা লাগবে? সমাধান করতে হবে। আচ্ছা, এই সমীকরণের সমাধান যদি করতে চাই তাহলে দেখো প্রথমে কিন্তু যে মাঝখানে ইকুয়াল টু সমান চিহ্ন থাকায় আমাদের প্রথমে বা ব্যবহার করতে হবে। ৪ এর মধ্যে থেকে ২ বাদ দিলে কত থাকে? 2x ইজ ইকুয়াল টু 24। এখন দেখো আমরা কি করব? x কিন্তু ঠিক পূর্বের মতো গুণ অবস্থায় আছে, তাইলে কিন্তু 2 কে ওই পাশে ভাগ আকারে নিয়ে যাব। দেখো 24 ভাগ হচ্ছে 2। 2 কে 2 দ্বারা কিন্তু ভাগ করলে কিন্তু কত? 12 2 গুণ 24 হয়। অতএব আমরা লিখতে পারি সুতরাং x = 12। তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান। তাহলে কিন্তু আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x = 12। অঙ্কগুলো কিন্তু একেবারে খুবই ইজি ছিল।
আমার মনে হয় যে তোমাদের পঞ্চম শ্রেণীতেও কিন্তু এত সহজ অঙ্ক ছিল না, একেবারেই কিন্তু ইজি। প্রথমে কি করবে, সুন্দর করে রাশিটা পড়ে তোমার সমীকরণটি গঠন করে তোমরা অবশ্যই অবশ্যই এই যে এক্স চলকটা ধরবে, সেই চলকের মান বের করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এই ভিডিওর যে এই ক্লাসের সর্বশেষ অঙ্ক, দেখো এখন আমরা এই ক্লাসের সর্বশেষ অঙ্ক 30 নম্বর অঙ্কটা করব। একটি কলমের দাম, দেখো কি রাখা রয়েছে, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা বিয়োগ করলে, কলমের দাম কত টাকা ছিল, তাহলে কলমের দামটা ধরে নিব, ধরে তা থেকে শুধুমাত্র 2 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত টাকা হবে, 10। মানে 2 টাকা যদি কম হতো, 2 টাকা হলে দাম হতো 10 টাকা। এখানে বলছে 2 টাকা হলে দাম হতো 10 টাকা, তাইলে কলমটির দাম কত? তাইলে আমরা একটু দেখো, প্রথমে ঠিক পূর্বের মতোই লিখে নেব। তাইলে কিন্তু দেখো, প্রথমে আমরা লিখবো হলো মনে করি সংখ্যাটি। এখানে কিন্তু দেখো মনে করি কলমটির দাম লিখতে হবে, সংখ্যাটি না লিখে একটু কলমটির দাম লিখতে হবে, যেহেতু কলমের দাম চেয়েছে। কলমের দাম, দেখো কলমের দাম কত টাকা, তাও কিন্তু আমরা লিখে দেবো এক্স টাকা, কলমের দাম এক্স টাকা। তাহলে এখন প্রশ্ন মতো একটু সাজিয়ে লিখবো আমরা সুন্দর করে। প্রথমে কিন্তু সমীকরণ গঠন করার পর অঙ্ক করতে হবে। তাহলে কিন্তু বলা হয়েছিল কলমটির দাম যত টাকা, তাহলে এক্স থেকে 2 টাকা বাদ দিলে কত টাকা হয়, 10 টাকা হতো। তাহলে আসলে দ্রব্যটির দাম কত ছিল তোমরা কিন্তু একেবারে সহজেই কিন্তু বের করতে পারতেছো। আচ্ছা, -2 আছে, -2টাকে কি করব, অবশ্যই পাশে +2 করে নিয়ে যাব। তাহলে কিন্তু দেখো, সুতরাং আমরা লিখতে পারি x সমান সমান 12 টাকা। x সমান সমান কত টাকা, 12 টাকা। তাইলে কিন্তু আমরা লিখতে পারি নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান কিন্তু x সমান সমান 12 টাকা। তাহলে কিন্তু দেখো 12 টাকা থেকে 2 টাকা বাদ দিলে জিনিসটার দাম কত টাকা হতো, 10 টাকা হতো। একেবারেই কিন্তু ইজি ছিল। আশা করি যে 3টি অঙ্ক খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।